আপনি আমাকে জাস্ট অ্যাডভাইস মি আ কাপল অফ স্ট্র্যাটেজিজ ফর ম্যানেজিং পার্সোনাল ফাইন্যান্স while you are a student, while you are a 5-year corporate, and someone who's almost 15 years down his career, like you. অবভিয়াসলি ফর সামওয়ান হু ইজ স্টুডেন্ট তার জন্য তো কঠিন, বিকজ তার বাজেটটা অবশ্যই। খুব লিমিটেড থাকে এবং ফোকাসটাও থাকে মোস্টলি লাইক এডুকেশন কস্ট, পার্সোনাল কস্ট, এগুলোই। তখন চলাফেরার আসলে খরচ, হ্যাঁ। ইনভেস্টমেন্ট নিয়ে খুব একটা ফোকাস করার আসলে সুযোগ দরকারও হয় নাই। না বাংলাদেশে। বাট কারো যদি কিছু সারপ্লাস মানি থাকে সেটা দিয়ে সে লার্ন করার জন্য কিছু অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারে, যেমন আমি কিছুটা করেছিলাম আর কি। বাট ওয়ান্স ইউ আর ইন দ্য লাইক জব মার্কেট, ওয়ান্স ইউ স্টার্টেড আর্নিং, কিছু সেভিংস আছে, ডিসপোজেবল then সেভিংস my আছে। suggestion is to first save at least 20% of your income. So pay yourself first, like you get 100 টাকা, 20 টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, বাকি 80 টাকা আপনি খরচ করেন। ইফ ইউ ক্যান সেভ মোর ইজ বেটার, বিকজ আর্লি ইয়ার্সে আপনি যত বেশি সেভ করবেন এইটার কম্পাউন্ডিং হওয়ার পরে আপনার বেনিফিটটা অনেক বেনিফিটটা ওই আসবে আর রকমই কি। দিবে, হ্যাঁ। সো ট্রাই টু সেভ অ্যাট লিস্ট 20%. থিঙ্ক ইয়োরসেলফ লাইক আমি 100 টাকা আর্ন করেছি, এই 100 টাকার 80 টাকা আমার, বাকি 20 টাকা আমার না। বাকি 20 টাকা কার? বাকি 20 টাকা আমার ফিউচার সেলফের। এক্স্যাক্টলি দ্যাটস দ্য টার্ম আই এম সো এক্সপেক্টিং। আলটিমেটলি আমার ফিউচার সেলফের জন্য আমি বাকি 20 টাকা রেখে দিলাম এবং সেটা আমি ইনভেস্টমেন্ট করলাম। একদম শুরুতে আপনি হয়তো কিছু লং টার্ম ডিপিএস করতে পারেন খুব ভালো ব্যাংকে। এখন যেমন অনেক ব্যাংকেই কিন্তু 9.5% আপনি লং টার্মে ডিপিএস করতে পারবেন। আচ্ছা। সো আপনি যদি লং টার্মের জন্য একদম লকড হয়ে গেলেন নিজে, তাহলে এটা একটা ভালো। You can do some SIP, systematic investment plan with some mutual funds অথবা merchant banker portfolio, and then you can invest some in like fixed income mutual funds অথবা হতে equity, পারে এগুলো এই করতে টাইপের পারেন। ছোট। But try to compound that savings over long periods of time, at least 10%. So if you can do that over 30-40 years, it will do magic for you.